বন্ধুরা, আজ আমরা শুনব এক চমৎকার বৌদ্ধ নীতিগল্প, বক জাতক। এই গল্পে দেখা যাবে এক ধূর্ত বকের প্রতারণা এবং এক বুদ্ধিমান কাকড়ার প্রতিশোধ। যে মানুষ অন্যকে ঠকাতে চায়, শেষমেশ তার নিজেরই সর্বনাশ ঘটে। এই শিক্ষাই দেয় আজকের গল্প। গল্পের শিক্ষা: ১. মিথ্যা ও প্রতারণার ফল একদিন না একদিন ফিরেই আসে। ২. বুদ্ধি ও সতর্কতাই অন্যায়ের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। গল্পের ধরন: নীতিগল্প, বৌদ্ধ জাতক কাহিনী, মরাল স্টোরি, লাইফ লেসন। উৎস: বৌদ্ধ জাতক গ্রন্থ, অধ্যায় ৬, বক জাতক। চ্যানেল: নেহরুল 2x মোটিভেশন। আরও অনুপ্রেরণামূলক গল্প এবং জীবনের শিক্ষা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। বক জাতক। পুরাকালে বোধিসত্ত্ব একটি বনের মাঝে একটা সরোবরের ধারে একটা গাছে বৃক্ষ দেবতা হয়ে বাস করতেন। সেই বিশাল সরোবরে 5 রাঙর পদ্মফুল ফুটত। সেই পদ্ম সরোবরের কিছু দূরে একটি পুকুর ছিল। সেই প্রতি বছর গ্রীষ্মকালে তার জল একেবারে কমে যেত। সেই পুকুরে অনেক মাছ থাকত। সেই পুকুরের ধারে একটি বক বাস করত। একবার গ্রীষ্মকালে পুকুরের জল যখন খুবই কমে গেল, তখন সেই বক পুকুরের ধারে বসে থাকতে লাগলো। এখন কোনো একটা মাছগুলোকে ধরে ধরে খেতে হবে। এই ভেবে সে এক কপট বিষাদের ভান করে মুখ নামিয়ে বসে রইল। তাকে খুবই চিন্তিতগ্রস্ত দেখাচ্ছিল। বককে এইভাবে বিষণ্ণ হয়ে বসে থাকতে দেখে পুকুরের মাছেরা তাকে জিজ্ঞাসা করল, হে আর্য, আপনি এত চিন্তিত হয়ে বসে আছেন কেন? বক বলল, ভাইসব, আমি তোমাদের কথাই ভাবছি। মাছেরা বলল, কিন্তু আর্য, আমাদের কথা ভাবছেন কেন? বক বলল, এখন গ্রীষ্মকাল, চরম গরম পড়েছে। পুকুরে জল অনেক কমে গেছে, দিনে দিনে আরও কমে যাবে। তখন তোমরা কি করবে? কি করে জলাভাবে বাঁচবে? তাই ভেবে আমি চিন্তায় কাতর হচ্ছি। মাছেরা তখন বলল, আপনি ঠিকই বলেছেন আর্থ, এখন আমাদের কি করা উচিত তা বলুন তো। বক বলল, যদি আমায় বিশ্বাস করো তাহলে একটা উপায় বলা যেতে পারে। মাছেরা আগ্রহের সঙ্গে বলান, বলুন আর্য, সেই উপায় কি? আমরা অবশ্যই তা গ্রহণ করব। বক বলল, এখান থেকে কিছু দূরে একটি বিশাল সরোবর আছে। তাতে 12 মাসই প্রচুর জল থাকে। সেই সরোবরে 5টি রঙের পদ্মফুল ফোটে, শ্বেত, রক্ত, নীল প্রভৃতি। আমি তোমাদের এক একটিকে আমার ঠোঁট দিয়ে ধরে নিয়ে গিয়ে সেই সরোবরের জলে ছেড়ে দেব। মাছেরা বলল, এতদিন পর্যন্ত আপনি ছাড়া মাছেদের কথা আর কেউ ভাবেনি। কিন্তু বলুন দেখি, আপনি আমাদের এক একটি করে উদরস্থ করার মতলব করেননি তো? বক বলল, সে কি কথা? আচ্ছা, আমি যে সরোবরের কথা বলছি তা সত্যি সত্যি আছে কিনা এবং আমার কথা সত্য কিনা তা তোমাদের একজন আমার সঙ্গে গিয়ে দেখে আসতে পারো। তোমাদের একজনকে আমার সঙ্গে দাও। মাছেরা তখন যুক্তি করে একটি প্রকাণ্ড মাছকে এনে বক তাকে ঠোঁট দিয়ে ধরে উড়ে গিয়ে সরোবরের জলে তাকে ছেড়ে দিল। তার কিছু পরে গোটা সরোবরটাকে তাকে দেখিয়ে আবার সেই পুকুরে মাছেদের কাছে নিয়ে গেল। সেই বড় মাছটি অন্য মাছেদের বলল, সত্যি সত্যি সরোবরটা বড়, আর তাতে প্রচুর জল আছে। তখন পুকুরের সব মাছই সেখানে যাবার জন্য ব্যগ্র হয়ে উঠল। তারা তখন একযোগে বককে বলল, আপনি সত্যিই এক সুদূর উপায় ঠিক করেছেন আমাদের জন্য। আপনি আমাদের একটি করে নিয়ে গিয়ে সেই সরোবরে ছেড়ে আসুন। এছাড়া আর অন্য কোনো উপায় নেই। বক তখন মনের আনন্দে একটি করে মাছকে ঠোঁটে করে সরোবরের দিকে নিয়ে গেল। কিন্তু তাকে সরোবরের জলে ছেড়ে না দিয়ে তার তীরে একটি গাছের তলায় মেরে খেয়ে ফেলল। এইভাবে চতুর বক একটি একটি করে পুকুরের সব মাছকে সরোবরের জলে ছেড়ে দেওয়ার নাম করে নিয়ে গিয়ে সরোবরের ধারে সেই গাছের তলায় মেরে খেয়ে ফেলল। মাঝুদের কাটা পড়ে রইল সেই গাছটার তলায়। বক যে এভাবে তাদের একটি একটি করে ধরে খাবে, এটা ঘুণক্ষরে সন্দেহ করতে পারেনি মাছেরা। তাই সরল বিশ্বাসে বকের হাতে নিজেদের ছেড়ে দিত। এইভাবে পুকুরের সব মাছ যখন শেষ হয়ে গেল, তখন শুধু একটা কাঁকড়া পড়ে রইল। বক তখন সেই কাঁকড়াকে বলল, পুকুরের সব মাছকে সেই পদ্ম সরোবরের জলে ছেড়ে দিয়ে এসেছি, এবার তোমাকেও রেখে আসি, চলো আমার সঙ্গে চলো। কাঁকড়া বলল, কিন্তু তুমি আমাকে কি করে নিয়ে যাবে? বক বলল, কেন, ঠোঁটে করে। কাঁকড়া বলল, কিন্তু আমাকে ঠোঁটে করে নিয়ে যেতে পারবে না।
আমার শক্ত মসৃণ দেহটাকে তুমি ঠোঁট দিয়ে ধরলেই তা পিছলে পড়ে যাবে মাটিতে, তাহলে আমার হাড়গোড় ভেঙে যাবে। তার চেয়ে আমি আমার দাঁড়া দুটো দিয়ে তোমার গলাটাকে জড়িয়ে থাকি। এইভাবে যদি আমাকে নিয়ে যেতে পারো তবেই আমি যাব তোমার সঙ্গে। কাঁকড়া মাছদের মতো বককে মোটেই বিশ্বাস করত না। মাছদের সেই সরোবরের জলে ছেড়ে দিয়েছে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ ছিল তার, তাই সে বকের কথা মোটেই বিশ্বাস করল না। এদিকে কাঁকড়ার কথা বিশ্বাস করল বক। সে সেই ধাবেই কাঁকড়াকে নিয়ে যেতে চাইল সরোবরের দিকে। কাঁকড়া বকের গলাটা শিং দুটো দিয়ে শক্ত করে ধরল, আর বক তাকে নিয়ে উড়ে যেতে লাগলো। আসলে বক সব মাছেদের খেয়ে শেষ করার পর কাঁকড়াকে খেতে চেয়েছিল, আর এই উদ্দেশ্যে সে তাকে নিয়ে যেতে চেয়েছিল। বক ভাই কাঁকড়াকে সরোবরে না নিয়ে গিয়ে সেই গাছটার তলায় নিয়ে গেল যেখানে সব মাছেদের মেরে খেয়েছিল। সেই মাছেদের কাঁটাগুলো তখনও সেখানে পড়েছিল রাশিকৃত হয়ে। সেই সব কাঁটা দেখে কাঁকড়া মাছেদের কি অবস্থা হয়েছিল তা বেশি বুঝতে পারল। তাই বককে বলল, তুমি আমাকে সরোবরের জলে ছেড়ে না দিয়ে এখানে নিয়ে এলে কেন? বক বলল, আমি তোমাকেও খাবো বলেই এখানে নিয়ে এসেছি। কাঁকড়া বলল, মরতে হয় দুজনে মরব, তোমাকে মজা দেখাচ্ছি, আমি তোমার গলা কেটে ফেলে দেব। এই বলে কাঁকড়া প্রাণপণে শক্তিতে বকের গলাটা চেপে ধরল। তখন বক তীব্র যন্ত্রণায় ছটফট করতে লাগল। তখন সে বলল, ভাই কর্কট, আমি ভুল করেছি, আমায় ক্ষমা করো, আমি তোমাকে এক্ষুনি সরোবরে নিয়ে যাচ্ছি। কাঁকড়া বলল, ঠিক আছে, আমাকে নিয়ে চলো। বক তখন তাকে সরোবরে নিয়ে গিয়ে জলের মধ্যে তাকে ছেড়ে দিল। কিন্তু কাঁকড়াটি তখন জল থেকে উঠে এসে বকের গলাটা অবলীলাক্রমে কেটে ফেলে পুকুরের সব মাছ ধ্বংস করার প্রতিফল দান করল। বৃক্ষের ওপর থেকে বোধিসত্ত্ব এই ব্যাপার দেখে কর্কটের কাজকে সমর্থন করে সাধু সাধু বলে উঠলেন। তিনি তখন এই নীতিবাক্যটি বললেন, যে ব্যক্তি সতত প্রবঞ্চনা পরায়ণ সে কখনো সারা জীবন সুখ ভোগ করতে পারে না। তার সাক্ষী দেখো এই প্রবঞ্চক বক। সে তার কর্মের ফলস্বরূপ কর্কট দংশনে প্রাণ